আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটা রেসিপি লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই। তো আজকেও আমি বুটের ডাল রান্না করব, আর এটা সজনা দিয়ে রান্না করব আজকে। এটা সজনাই বলে আমাদের এখানে, আপনাদের এলাকায় কি জানি না যে কোন নামে পরিচিত, তো জানাবেন সবাই কার এলাকায় কোন নামে ডাকে। কারণ এক একটা খাবারের নাম এক এক জায়গায় এক এক রকম হইতেই পারে, তবে সব কিছু সবার একরকম হয় না, তাই আপনারাও জানাবেন। তো আমি এটা রান্না করার জন্য সব কিছু দিয়ে আগে কষাই নিতেছি। আজকে একটু টমেটো অ্যাড করবো, কারণ টমেটোটা দিলে হয়তো একটু গাঢ় হবে ঝোলটা, এই জন্য একটু টমেটো অ্যাড করে দিলাম। তারপর এটা একটু ভালো করে কষাই নিব। তারপর এটার সাথে সব মশলাগুলো দিয়ে দিব, দিয়ে আরও ভালোভাবে একটু মিশিয়ে অনেকটা সময় একটু কষাই নিতে হবে। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে ডালটা আসলে অনেক ভালো হবে, কারণ যে কোনো তরকারি রান্নাতে আসলে মশলাপাতি যদি একটু কষানোটা ভালো হয় তাহলে দেখবেন যে রান্নার টেস্টটা ভালো হয়। ঠিক আছে, তো এখানে বলতে পারেন কী কী মশলা অ্যাড করতেছি, এগুলো রেগুলার মশলা, আলাদা কিছু না। হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, ব্যাস এইসবই। তো সব কিছু ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ভালো মতন কষানো হয়ে গেলে আস্তে আস্তে আপনার ডাল আর যে সজনাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো অ্যাড করে দেব। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষায় নেব। আজকে সজনা দিয়ে রান্না করতেছি, আর একদিন শুধু বুটের ডাল রান্না করছিলাম। জানি না কার কেমন লাগে, তো অবশ্যই জানাবেন কার কেমন লাগে এই ডাল দিয়ে এরকম করে সজনা রান্না করা। আর এই যে সেমভাবে সেদিনের মতন আজকেও কিছু আলু আলাদা করে সিদ্ধ করে রাখছিলাম, এটা অ্যাড করে দিলাম। এটা দিয়ে এখন আরও ভালোভাবে কিছুক্ষণ কষাবো, যাতে সব কিছু ভালো করে মশলার সাথে মিশে যায়, সব ভালোভাবে একটু কষানো হয়ে যায়। কিছুক্ষণ কষানোর পর এটা আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে, আর এই যে এখানে যে পানিগুলো দেখা যাচ্ছে এটা মূলত ডালের পানি, যেটা আমি ফেলি না। এই ডালের পানিটা দিয়েই এই ডালটা রান্না করি। সিদ্ধ করার পরে যে পানিটা হয় এই পানিটা আমি রাখি, কারণ এই পানিটা দিলে আলাদা করে আর পানি দিতে হয় না। বাস এই পানিটা দিয়েই ডালটা রান্না করা হয়ে যাবে। এখন সব কষানো হয়ে গেছে, বাস পানিটা অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ এটা রান্না হয়ে গেলে হয়ে যাবে ডাল দিয়ে সজনার একটা রেসিপি। তো আপনারা এইভাবে কখনো রান্না করছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন, আর কার কার এটা পছন্দ এটাও একটু জানাবেন। আগের দিন শুধু বুটের ডাল রান্না করছিলাম, আমার ছেলের অনেক ভালো লাগছে, তার কাছে এটা অনেক পছন্দের একটা খাবার। আজকে সজনা দিয়ে রান্না করছি, জানি যে সজনা দিয়ে একটু অন্যরকম লাগবে, কারণ এটার এক আলাদা একটা স্বাদ আছে। তো এক একটা জিনিসের এক এক রকম স্বাদ থাকে, আজকেরটা হয়তো বা একটু আলাদাই স্বাদ হবে। তো যাদের এরকমভাবে রান্না করে খাইতে ভালো লাগে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ঠিক আছে, বুটের ডালটা এমনিও অনেক মজার, তার সাথে সজনাটা মিশিয়ে রান্না করলে হয়তো একটু বেশি মজাদার লাগে, যাদের পছন্দ আর কি। আর যারা পছন্দ করেন না বা তাদের ভালো লাগে না তাদের কাছে তো কোনো কিছুই ভালো লাগবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।